রাধে রাধে। ভক্তিমুখী চ্যানেলে সকল ভক্তবৃন্দকে স্বাগত। বলতে বলতে চলে এলো মোক্ষদা একাদশী। আগামীকাল শনিবার মোক্ষদা একাদশী। তাই আজকে আপনাদের সামনে একটু মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা বলবো, সঙ্গে একাদশীর নিয়মগুলো, যেটা আমরা সংসারে থেকে মায়াবদ্ধ জীব কতটা সহজভাবে নিয়ম বিধি শাস্ত্র মেনে পালন করা যায় সেইভাবে বা সেই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু আজকে বলবো। এর আগের ভিডিওগুলোতে আমি এই মোক্ষদা একাদশীর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিয়েছি। তাই আজকে আমি মোক্ষদা একাদশী কিংবা অন্যান্য যে কোনো একাদশী শাস্ত্রবিধি অনুযায়ী কতটা সহজভাবে আমরা পালন করতে পারি সংসারে থেকে, সেই সম্পর্কে আপনাদেরকে বলবো, সঙ্গে মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা বলবো। তাহলে আমি ভিডিওটি শুরু করি। আপনারা পুরো ভিডিওর সঙ্গে সবাই থাকুন, শুনুন তাহলে মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা। প্রথমে বলবো আমি একাদশী আমরা সংসারী মানুষ কিভাবে পালন করব। সবাই আমাদের সংসারে নানাবিধ সমস্যা থাকে, অনেক কিছু কাজকর্ম থাকে, তার ভিতরে আমাদের ভগবানের সেবাও করতে হয়। সংসার এবং ভগবানের সেবা একসঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। শুধু সংসারে কাজকর্ম করলেও হবে না, আর শুধু ভগবানের সেবা করলেও হবে না। তাই কাজকর্মও করতে হবে, সংসারের সমস্ত দায় দায়িত্বও পালন করতে হবে আমাদেরকে, আর ভগবানের সেবাও করতে হবে। এবার এই দুটোকে আমরা অ্যাডজাস্ট কিভাবে করব, সেই নিয়ে এই যে ভগবানের সব থেকে প্রিয় ব্রত হচ্ছে একাদশী ব্রত। আমরা খুব সহজভাবে ভগবানকে সন্তুষ্ট করতে পারি এই একাদশী ব্রতর মাধ্যমে। সবাই তো শুধু একাদশী ব্রতও করেন না, অনেকে ভগবানের সেবা পুজোও করেন। ভগবানকে সারাদিনে 3-4 বার করে ভগবানের ভোগ নিবেদন করা হয় বাড়িতে। প্রসাদ ভোজি যদি হয় তাহলে তো আরো সুবিধা। তো সেই জন্যে ভগবানকে যারা সেবা দেন না, অর্থাৎ নিত্য যে কর্ম, ফুল তোলা, ভগবানকে ভোগ দেওয়া, ভগবানকে শৃঙ্গার করা, স্নান করা, সাজানো গোছানো, সমস্ত কিছু ভগবানের ভগবত যত রকমের কর্ম রয়েছে, সে সকল কর্ম যারা করেন না, শুধুই হয়তো একাদশী ব্রত করেন, তো তাদের উদ্দেশ্যেই বলছি। তো সবসময় তো সবার পক্ষে ভগবানের সেবা করার সুযোগ হয় না, কিংবা সময়ও হয় না হাতে। তো ওনারা একাদশী ব্রত করে ভগবানকে সন্তুষ্ট করতে পারেন। একাদশী ব্রতের মাধ্যমে ভগবত কাজের সমস্ত কর্মগুলো হয়ে যায়। তো সহজ নিয়ম হচ্ছে একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই 3 দিন কিন্তু নিরামিষ খেতে হবে। তো একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন ভাত, রুটি, ডাল, সবজি সমস্ত কিছুই খাবেন। খাওয়ার পর কিন্তু অবশ্যই আপনাদেরকে দন্ত মঞ্জন করতেই হবে, কারণ তার পরের দিন যদি একাদশী হয়, তার আগের দিন আপনি ভাত, রুটি, ডাল যা কিছু খেয়েছেন সেই সমস্ত খাদ্যের কণা মুখে লেগে থাকে। তো সেগুলো কিন্তু ব্রাশ করে পরিষ্কার করতে হবে। এছাড়াও আরেকটি কারণ কি বলুন তো, অনেকের কিন্তু রক্তক্ষরণ হয় ব্রাশ করলে। তাই একাদশীর দিন কিন্তু যদি আপনি ব্রাশ করেন, রক্তক্ষরণ যদি হয়, তাহলে একাদশী ব্রত নষ্ট হয়ে যায়। যার জন্য শাস্ত্রে বিধি রয়েছে একাদশীর আগের দিন সমস্ত নিরামিষ খাবার খেয়ে রাতে ব্রাশ করে নিতে হয়। তো যাদের রক্তক্ষরণ হয় না ব্রাশ করলে, তারা একাদশীর দিন সকালেও ব্রাশ করতে পারেন, কিন্তু আগের দিন অবশ্যই অবশ্যই নিরামিষ আহার করতে হবে। সর্বপ্রথম হচ্ছে একাদশীর দিন সব রকম পঞ্চ রবিশস্য বন্ধ করতে হবে। পঞ্চ রবিশস্য কিন্তু একদম খাওয়া যাবে না, শাস্ত্রে একদম ভালোভাবেই নিষেধ করা রয়েছে। অন্নের মধ্যে, কারণ পঞ্চ রবিশস্য মানে অন্ন, ধান, যব, গম সবকিছুর মধ্যে পড়ছে, সবকিছুই মধ্যে পড়ে যাচ্ছে। তো অন্ন খেলে কেন বারণ করা হয়েছে শাস্ত্রে, কারণ অন্নের মধ্যে ওই দিন, ওই একাদশীর দিন কলি বাস করে। সর্বপাপ ওই পঞ্চ রবিশস্যের মধ্যে অর্থাৎ অন্নের মধ্যে বাস করে। তাই আমরা কোনো অপরাধ না করেও যদি একাদশীর দিন আমরা অন্ন ভোজন করি, তাহলে কিন্তু সর্বপাপের ভাগীদার আমরাই হব। অথচ আমরা তেমন কোনো পাপ করিনি, সব পাপের ভাগীদার আপনি হবেন। নিরামিষ আহার করবেন, তারপর ভগবানের কাছে সংকল্প হবেন। সংকল্প আপনি সন্ধ্যের সময় ভগবানকে যখন আরতি করবেন, আরতির পর ভগবানকে প্রণাম করে তারপরের দিন যে একাদশী হবে বা একাদশী ব্রত আসছে, সেই ব্রত জন্য আপনি ভগবানের কাছে সংকল্প হয়ে নেবেন। সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র আমি আমার আগের ভিডিওতে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওই ভিডিও থেকে দেখে নিতে পারেন। তো এবার আসছে, সংকল্প হয়ে গেল, এবার পরের দিন হচ্ছে একাদশী। একাদশীর দিন ঠিক একইভাবে আপনারা ব্রহ্ম মুহূর্তে অবশ্যই উঠবেন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে আপনারা ভগবানের সেবা পুজো করবেন, অর্থাৎ নিত্য কর্ম তো যেটা হয় তা সেগুলো করে
দাদর সঙ্গে অবশ্যই তিলক ধারণ করবেন একাদশীর দিন। যারা হয়তো রোজ তিলক করেন না, দাদর সঙ্গে এমনি হয়তো জল তিলক করেন, কেউ বা হয়তো এমনি বৃন্দারানীর মৃত্তিকা দিয়েও তিলক করেন, কিন্তু একাদশীর দিন অবশ্যই আপনারা দাদর সঙ্গে সম্পূর্ণ তিলক করবেন। তিলক করে জপমালা করবেন, বৃন্দারানীর সেবা করবেন, বৃন্দারানীকে জল দেবেন, একটু আরতি করবেন, তারপর ভগবানের সেবা পুজো করবেন। ওই দিন আপনারা ভগবানের সেবা পুজোগুলো বা ভগবানের নাম গুণগান বেশি বেশি করবেন। যারা দীক্ষিত ভক্তবৃন্দ রয়েছেন তারা 16 মালা জপ কমপ্লিট করবেন, যদি পারেন বেশি করে ভালো। আর যারা নতুন ভক্ত রয়েছেন তারা 1 মালা 2 মালা 3 মালা আপনাদের পক্ষে যতটা সম্ভব কিন্তু মালা জপ করবেন, বেশি বেশি করে মালা জপ করবেন, হরিনাম করবেন, ভক্ত সঙ্গ করবেন। সেরকম যদি সুযোগ হয় মঠ মন্দিরে গিয়ে সেখানে ভক্ত সঙ্গে ভগবানের সেবা পুজো করবেন। সারাদিন ভগবানের সেবায় নিজেকে লাগিয়ে রাখবেন। দিলে দেখবেন ভগবানের সেবায় যখন আপনি লেগে থাকবেন তখন কিন্তু ভগবানের জন্য যে আপনি ব্রত করছেন বা সেই ব্রতের জন্য যে আপনার পেটে যে খিদা জিনিসটা, খাওয়া জিনিসটা, ওই জিনিসটা কিন্তু থাকবে না, খিদেই পাবে না। ওই দিন যে ব্রত আপনি যে খেতে হবে, না খেয়ে যে রয়েছেন মনেই হবে না। তাই ভগবানের সেবায় যতটা নাম গুণগানে লেগে থাকবেন ততটাই ভালো। ব্রতের দিন এমনিতে শাস্ত্রবিধি অনুযায়ী 2টো নিয়ম রয়েছে, একটি কঠোর নিয়ম আর একটি সহজভাবে। তো কঠোর হচ্ছে নির্জলা একাদশী। নির্জলা একাদশী তো সবার পক্ষে সম্ভব নয়, তো বেশিরভাগ মানুষ আমরা যেটা করি ফলমূল একটু সবজি, যেটা আমাদের শাস্ত্রবিধি অনুযায়ী খেতে বলেছেন সেইভাবে আমরা শাকসবজি ফলমূল এগুলো খেয়ে থাকি। তো এটাই বেশিরভাগ ভক্তবৃন্দ আমরা করে থাকি। নির্জলা উপবাসটা সবার পক্ষে সম্ভব হয় না, তো যদি কেউ করে থাকেন অবশ্যই করেন নির্জলা উপবাস। যারা মঠ মন্দিরে রয়েছেন, তো অনেক বড় বড় ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু নির্জলা উপবাস করেন, তো আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমরা নির্জলা উপবাস করতে পারি না। এই ছিল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার ব্যাপারে যারা নির্জলা উপবাস করতে পারেন না, অল্প কিছু হয়তো প্রসাদ পেতে চান, তো সেই প্রসাদের ব্যবস্থার জন্য আমার আরেকটি চ্যানেল রয়েছে কিচেন অফ গঙ্গা, ওইখানে আপনারা একাদশীর সমস্ত রান্নাবান্না পেয়ে যাবেন। তাই আপনারা ওই চ্যানেলটি ভিজিট করবেন, তার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। পারলে আপনারা বাড়ির অন্যান্য সদস্যদেরকেও এই একাদশী ব্রতের প্রসাদ দেবেন, তাদেরকেও অংশগ্রহণ করতে বলবেন, তাতে সংসারের মঙ্গল হয়। এবার হলো একাদশীর পরের দিন। একাদশীর পরের দিন একইভাবে আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠবেন। একাদশী ব্রত যতটা গুরুত্বপূর্ণ, আমি বারবার সমস্ত একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বা একাদশী ব্রতের কথায় আমি বলেছি যে একাদশী যতটাই গুরুত্বপূর্ণ তার থেকে অধিক গুরুত্বপূর্ণ তার পারণ। আপনি যদি সঠিক সময়ে ব্রতের পালন না করেন তাহলে আপনি কষ্ট করে যে সারাদিন ব্রত করলেন সে ব্রতটি নষ্ট হয়ে যাবে। তাই ভগবানের সেবা হয়তো আপনার একটু দেরি হলে চলবে, কিন্তু ব্রতের পালনটা আপনি সঠিক টাইমে করে নেবেন। যথা সময়ে আমি টাইম টেবিলও দিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতে, আপনারা জেনে নেবেন ওই ভিডিও থেকে যে পালনের সময়সীমাটা কতটা। তাই যত তাড়াতাড়ি সম্ভব সকালে উঠে ব্রহ্ম মুহূর্তে নিজের যেটুকু কাজকর্ম, সেবা পুজো, দাদুর সঙ্গে তিলক, তুলসীতে জল দেওয়া, এগুলো যদি করতে পারেন ফটাফট করে নিয়ে পালন করে নেবেন। তো তার আগের দিন যেগুলো ভগবানকে দেওয়া হয়নি, পঞ্চ রবিশস্য যা কিছু দেওয়া হয়নি সমস্ত কিছু যদি পারেন সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ পাবেন। আর যদি এইটুকু করতে সময় না হয়, সময় খুব অল্প থাকে, তাহলে আপনারা পুরীর মহাপ্রসাদ বাড়িতে রাখবেন, সেই মহাপ্রসাদ গ্রহণ করে নেবেন সেই পালনের সময়সীমার মধ্যে। তারপর আপনারা ভগবানের সেবা করবেন। এইভাবে গেল একাদশীর পরপর 3টি দিন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আমরা একাদশী ব্রতর নিয়মগুলো যেগুলো রয়েছে সহজ সরলভাবে আপনারা যদি এইভাবে পালন করেন তাহলে একাদশী ব্রত আপনাদের বিফলেও যাবে না, সংসারের মঙ্গল হবে, আপনার কল্যাণ হবে, আর ভগবানকেও সন্তুষ্ট করা হবে। তো আমি যেভাবেই করি আপনাদের কিন্তু সেইভাবেই বললাম, আপনারাও যদি এইভাবে করেন তাহলে আপনাদেরও কষ্ট হবে না একাদশী ব্রত করতে। এরপর আপনাদের সামনে নিয়ে আসছি মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা। তাহলে সবাই মনোযোগ দিয়ে আপনারা মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন। তো যুধিষ্ঠির মহারাজের এই একাদশীর সম্পর্কে এত জিজ্ঞাসাবাদ দেখে ভগবান ভীষণ খুশি হয়েছেন। সেই তখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে কি বলছেন শুনুন। হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি,
ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় একটু বিস্তারিতভাবে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত। সর্বপাপ নাশিনী এই ব্রত সর্বশ্রেষ্ঠা। এই একাদশীর দেবতা হচ্ছে শ্রী দামোদর। তুলসী, তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। ভগবানের সমস্ত রকম যে গুণগান রয়েছে, স্তব, স্তুতি, নৃত্য, গান সবকিছুই আপনারা এইগুলো রাত্রি জাগরণ অবস্থায় যে সকল ভক্তবৃন্দ রাত্র জাগরণ করেন তারা কিন্তু এইভাবে নাম গুণগান করবেন। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়ে যায়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্ন নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার বড় হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে রাজন, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল আছে। তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। তো এই ছিল মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা।
তাহলে সবাই আপনারা মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেন। আপনাদের কাছে আশা রাখি সবাই আপনারা একাদশী ব্রত ভগবানের কাছে রাখুন, ভগবানকে সন্তুষ্ট করুন, ভগবানের সেবা করুন, কৃষ্ণ পদে মতি থাকুক সবার, এই আশা করি। আর এরকম ভক্তিমুখী চ্যানেলের আধ্যাত্মিক কথা শ্রবণ করার জন্য ভক্তিমুখী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা সকল দর্শক বন্ধুকে, সকল ভক্তবৃন্দের কাছে এই ভিডিওর লিঙ্কটি পাঠিয়ে দেবেন, যাতে ওনারাও এই ভিডিও দেখে উপকৃত হন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। রাধে রাধে।